সকালবেলায় আমাদের বাসায় হচ্ছে রান্নার কর্মযজ্ঞ চলে, একদিকে নিরামিষ একদিকে আমিষ। সকালবেলার কাজ শেষ হয়ে গেলে আসলে সারাদিন আর তেমন কোনো কাজ থাকে না। আমি বসিয়ে দিয়েছি এখানে ডিম সেদ্ধ, আর এখানে এই যে মাছ হবে মিষ্টি কুমড়ো দিয়ে, শোল মাছ, আর সাথে মনে একটা তেলাপিয়া মাছ আছে, বাড়ির মাছ, এজন্য এরকমই আছে। আর এদিকে হচ্ছে মা রান্না করছে, হচ্ছে এদিকে শুক্তো কড়াই থেকে এখন হচ্ছে গামলায় দিয়েছে, আর এটাতে ভাত অলরেডি হয়ে গেছে। আর রান্না হবে হচ্ছে পটল আলু। পটল আলু কি সয়াবিন দেবেন মা? পটল আলু দিয়ে একটা সবজি হবে। কালকে নভ সয়াবিন খেতে যাচ্ছে, পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে হবে। আমার বাচ্চারা আবার ওই নিরামিষ আমিষ যাই হোক না কেন, সয়াবিন হলে ওদের আর অন্যদিকে নজর থাকে না, সয়াবিনটা খুব পছন্দ করে। শোল মাছের বাচ্চা ভাজা হয়ে গেল, আর এদিকে আছে একটা তেলাপিয়া মাছ। এগুলো সব হচ্ছে বাড়ির মাছ। মিষ্টি কুমড়ো একটু তেলে ভেজে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে, আর দেখুন বলক উঠে গেছে। আর এখন শোল মাছগুলো দিয়ে দেবো। শোল মাছ সেদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে একটু ঝোলে দিতে হয়। আর আমি একটু যে কোনো মাছ অনেক বেশি ঝোলে দিয়ে জাল করে নিই, না হলে আমার কাছে ঠিক ভালো লাগে না। এদিকে হচ্ছে এটা হচ্ছে কি সয়াবিন ভাজা হয়ে গেছে, মা হচ্ছে এদিকে পটল আর আলুটা ভাজছে। সয়াবিনটা মূলত আমার ছোট ছেলের ডিমান্ড, যার কারণে সয়াবিনটা দেওয়া হচ্ছে না, তো প্রথমে শুধু পটল আলু রান্না করার প্ল্যান ছিল। বাইরের পরিবেশটা দেখুন, সকাল সকাল কিন্তু এক বর্ষা বৃষ্টি হয়ে গেছে, যে এখনও একটু একটু মানে ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। আজকে আমার গাছে একদমই কম ফুল ফুটেছে, মাত্র কয়েকটা দেখা যাচ্ছে, কিন্তু এখনও মনে হচ্ছে খুব সুন্দর করে মেলেনি। আর এই যে ফুলটা সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই ফুলটার নাম কি, আজকেও একটা ফুটেছে। আসলে সত্যি এই ফুলটার নাম যে কি আমি নিজেও জানি না, কিন্তু ফুলটা খুবই সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খুবই ভালো লাগে। আর এই যে দেখুন আমার কারি পাতা গাছ, এটা আমার খুব পছন্দের একটা গাছ, খুব শখ করে কিন্তু আমি এই কারি পাতা গাছটা লাগিয়েছি, এবং বড় একটা ড্রামে লাগিয়েছি। আমার যখন কারি পাতা প্রয়োজন হয় আমি এখান থেকে কারি পাতা নিয়ে কিন্তু ইউজ করি। কারা কারা কারি পাতার রেসিপি বা কারি পাতা দিয়ে বিভিন্ন রকম জিনিস করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ফাইনালি আমার মিষ্টি কুমড়োর তরকারি শেষ, এটাকে এখন আমি নামিয়ে নেব। আর একদম কাঁচা ঝালের রান্না, এই জন্য কিন্তু কালারটা এরকম। এদিকেও সয়াবিনের তরকারি হচ্ছে, এটাতেও কোনো শুকনো ঝাল পড়েনি, পুরোটাই কাঁচা ঝাল। কাঁচা ঝালের কালার কিন্তু এরকমই হয়। আর এদিকে শুক্তো তো হয়ে গেছে অলরেডি। ছেলেরা এখনো ঘুম থেকে ওঠেনি, এত বেলা করে ঘুম থেকে ওঠে পরীক্ষার সময়। ও নীলাদ্রি, নীলাদ্রি কুটু কুটু, সবাইকে টাটা বাই বাই। সে ঘুমের ঘরে টাটা করছে, কিন্তু ঘুম থেকে উঠবে না। দেখি তাকাও, আর একটু তাকাও, টাটা।